আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পরকীয়ার দিন শেষ। আপনি চাইলে সেই প্রবাস থেকেও দেখে নিতে পারবেন আপনার প্রিয় মানুষের ইমুতে কি আছে, আপনার প্রিয় মানুষের ইমুতে কে কল করতেছে, কার সাথে সে অডিও অথবা ভিডিও কলে কথা বলতেছে। আজকে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। যারা প্রবাসে থাকেন আর প্রবাস থেকে কমেন্ট করতেছেন যে ভাই আমি কিভাবে করব আমার প্রিয় মানুষের ইমু, সে কার সাথে কথা বলে, কিভাবে আমি আমার ফোনে দেখব। তাই আজকের ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। শুধু প্রবাস না, আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনার প্রিয় মানুষের ইমু দেখে নিতে পারবেন আপনার ফোনে। আর এর জন্য কিছু গোপন টেকনিক এবং কৌশল আছে। এই গোপন টেকনিক এবং কৌশল সম্পর্কে আপনাকে জানতে হবে। তো চলুন তাহলে আজকের মূল গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক, যে আপনি কিভাবে প্রবাস থেকে দেখতে পারবেন আপনার প্রিয় মানুষের ইমু দিয়ে সে কোন ব্যক্তির সাথে অডিও অথবা ভিডিও কলে কথা বলে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি একটা ইমো ওপেন করে নিয়েছি। তো এইখানে মূলত কিছু টেকনিক এবং কৌশল খাটিয়ে আমরা যদি চাই তাহলে প্রিয় মানুষের ইমো সরাসরি লগ ইন হবে আমাদের ফোনে এবং আমরা কিন্তু দেখতে পারবো। তো আমি দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো। এই দুইটা প্রসেস বা টেকনিক আপনিও ফলো করে আপনি প্রবাসে থাকেন না কেন যে কোনো জায়গায় বসে সম্ভব। তো দেখুন, এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্রিয় মানুষের ইমোতে ছোট্ট একটা সেটিংস রয়েছে। এই সেটিংসটা আপনাকে করে দিতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি প্রবাসী, তাহলে এই সেটিংসটা আমি কিভাবে করব? আপনি যদি প্রবাসে থাকেন, কোনো একজন ব্যক্তির সাহায্য নিয়ে শুধু একটা সেটিংস তার ইমোতে আপনাকে অন করে দিতে হবে। অথবা ২য় নাম্বার আরো একটা প্রসেস দেখাবো, আপনি ওইটা ফলো করে করতে পারবেন। আচ্ছা, ১ম প্রসেসটা আপনি কি করবেন, যার ফোনের ইমো আপনার ফোনে লগইন করতে চাচ্ছেন তার ফোনটা হাতে নিয়ে সরাসরি তার ইমোটা ওপেন করে নিবেন। নেওয়ার পরে এখানে দেখবেন যে একটা প্লাসের মতো আইকন দেওয়া রয়েছে। আপনি কি করবেন, প্লাসের আইকনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, প্লাসের আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন মোর নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি মোরের উপরে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন সেটিংস নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি সেটিংস এর উপরে একবার ক্লিক করে দিবেন। তো এইখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখবেন যে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এইখানে দেখুন এই সুইচটা আমার এখানে অন করা দেখাচ্ছে। আপনার প্রিয় মানুষের ফোনের এই মুহূর্তে এই সুইচটা অফ করা থাকবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে শুধু এই সুইচটা আপনাকে অন করে দিতে হবে। বাস এই সুইচটা যখন অন করে আপনি দিবেন তখন আপনি কি করবেন, সরাসরি আপনার ফোনে আপনি প্রবেশ করবেন। মানে আপনার ফোনে একটা ইমোতে আপনি প্রবেশ করবেন। আচ্ছা, ইমোতে প্রবেশ করার পরে এখান থেকে আপনি আপনার প্রিয় মানুষের ইমোটা কিন্তু কোনো রকম ওটিপি কোড ছাড়াই লগইন করে নিতে পারবেন। দেখুন, এখানে আপনার প্রিয় মানুষের ইমো নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার প্রিয় মানুষের যে ইমো নাম্বারটা রয়েছে ওই ইমো নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই যে টিক চিহ্ন বাটনটা রয়েছে, সিম্পলি টিক চিহ্ন বাটনের উপর একবার ক্লিক করব। করার পরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন তার ফোনের ইমোটা কিন্তু আমাদের ফোনে এই যে দেখুন গো টু সেটিংস অটোমেটিক কিন্তু লগইন হয়ে গেছে। ঠিক আছে? তো এই টেকনিকটা ফলো করে কিন্তু আপনি চাইলে লগইন করতে পারেন। তো এই ১ম একটা প্রসেস ফলো করে আপনি যদি চান সেটা প্রবাস থেকেও কিন্তু আপনার প্রিয় মানুষের ইমো আমার মতো করে লগইন করে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন ২য় যে প্রসেসটা রয়েছে এই ২য় প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ২য় প্রসেসটা ফলো করে কিন্তু আপনি যেকোনো জায়গায় বসে আপনার প্রিয় মানুষের ইমো সরাসরি লগইন করে নিতে পারবেন আপনার ফোনে। ২য় প্রসেসটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্রিয় মানুষকে শুধু আপনাকে একটা মেসেজ করতে হবে। জাস্ট একটা মেসেজ করার মাধ্যমে আপনার প্রিয় মানুষের ইমো সরাসরি লগইন হবে আপনার ফোনে। তো এইখানে মেসেজটা হবে এই যে দেখুন, আমি কিন্তু আগে থেকেই এখানে লিখে রাখছি। মেসেজটা হবে এইভাবে কি, *21* আপনার বর্তমানে ফোনে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ভালোভাবে বুঝবেন, *21* তারপরে আপনার ফোন নাম্বার দিয়ে শেষে হ্যাশ। তো শেষে হ্যাশ দেওয়ার পরে এই মেসেজটা আপনি আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে তার ফোনে যেকোনোভাবে আপনাকে কল করতে হবে যেই সিমটা দিয়ে ইমোটা চালু রয়েছে ওই সিমটা দিয়ে। বাস এই কোডটা যখনই সে কল করবে তখনই কল ফরওয়ার্ডিং অপশন চালু হবে। আর আপনি তার নাম্বারটা দিয়ে যখন আপনার ইমোতে লগইন করার চেষ্টা করবেন তার ফোনে একটা ওটিপি কোড যাবে কলের মাধ্যমে। ওই ওটিপি কোডটাই কিন্তু কলটা ফরওয়ার্ড হয়ে আসবে আপনি এখানে যে নাম্বারটা দিয়ে রাখছেন এই নাম্বারের সাথে সাথেই তার ইমোটা কিন্তু লগইন হবে। তো এই কোডটা যদি কোনো একটা ফোনে একবার ডায়াল করা হয় তাহলে ওই ফোনের প্রত্যেকটা কল আসবে আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে। অতএব
এই সার্ভিসটা বন্ধ করতে হলে আপনাকে দ্বিতীয় নম্বর কোডের সাহায্য নিতে হবে। আর দ্বিতীয় নম্বর কোডটা হচ্ছে #0002# দেওয়ার পরে আপনি কি করবেন, দ্বিতীয় কোডটা তাকে আবারও পাঠিয়ে কল করতে বলবেন। তাহলে প্রথম কোডের সার্ভিসটা বন্ধ হবে আর অনায়াসে কিন্তু আপনি তার ফোনের রিমোটটা আপনার ফোনে চালাতে পারবেন।